নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য শেয়ার করতে চলেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কলকাতায় যে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, সেই নতুন জগন্নাথ মন্দিরের সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে পরে জানতে পারবেন সমস্ত তথ্য। আপনারা কিভাবে জগন্নাথ মন্দিরে যাবেন, কখন যাবেন, ভোগের সময় কখন, ভোগ প্রসাদ বিতরণ কখন করা হয়, সন্ধ্যা আরতি কখন হয় এবং লোকেশন কি আছে, কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে এবং কম সময়ে এবং কম খরচায় আপনারা কিভাবে পৌঁছতে পারবেন এই জগন্নাথ মন্দিরে, তার সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। এখন আপনারা যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হলো নিউ টাউনের হাজরা কালীবাড়ি। এই হাজরা কালীবাড়ির পাশেই আমি ভিডিওর প্রথমে তুলে ধরেছিলাম যে মন্দিরটি, সেটি হলো হাজরা কালীবাড়ির পাশে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির। এই দুটি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং হাজরা কালীবাড়ি, এই দুটি মন্দির জগন্নাথ মন্দিরের খুব কাছে। আপনারা যখন জগন্নাথ মন্দিরে আসবেন তখন আপনারা এই দুটো মন্দিরও দেখতে পাবেন একই সঙ্গে। তার জন্য আপনাদের আসতে হবে কারিগরি ভবন যে নিউ টাউনে রয়েছে, সেই কারিগরি ভবনের কাছে, বা ইউনিওয়ার্ল্ড যে কমপ্লেক্স রয়েছে, ইউনিওয়ার্ল্ডের কাছে আপনাদের এলে পরে আপনারা হাঁটা পায়ে পৌঁছে যেতে পারবেন এই হাজরা কালীবাড়ি বা কলকাতা নিউ টাউনে যে অবস্থিত নতুন জগন্নাথ মন্দির সেখানে। আপনারা এবার দেখতে পাচ্ছেন হাজরা কালীবাড়ি থেকে আমি একটু এগিয়ে যখন এলাম তখন যে মন্দিরটি, এই মন্দিরটি হলো নিউ টাউনের জগন্নাথ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও মন্দিরের মূল প্রবেশদ্বারের কাজ এখনও কমপ্লিট হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় মন্দিরের মূল প্রবেশদ্বারের কাজ চলছে এবং আশা করি খুব শীঘ্রই এই কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি মন্দিরের ভিতরকার কিছু অংশ। এবার আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে আমরা যখন যাচ্ছি তখন একটি ফোয়ারা মতন দেখতে পাচ্ছি এবং মন্দিরটি রয়েছে সোজায় রাতের আলোয় আলোকিত। মন্দিরকে খুব সুন্দর দেখাচ্ছিল। আপনারা চাইলে পরে দুপুরবেলায়ও আসতে পারেন এবং আপনারা রাতের আলোয় আলোকিত মন্দিরকে দেখতে চাইলে সন্ধেবেলায় আসতে পারেন। সন্ধেবেলায় এলে পরে আপনারা সন্ধ্যা আরতিও উপভোগ করতে পারবেন। এবার আপনাদের আমি বলে রাখি আপনারা কখন এই মন্দিরে আসবেন। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এর ভেতরে যে কোনো সময়ে আপনারা এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরে আসতে হলে কেউ যদি মনে করেন আমরা বাসে যাব, তাহলে যে কোনো সাপুরজিগামী বাস ধরে আপনাদের আসতে হবে নিউ টাউন কারিগরি ভবন যে রয়েছে সেই বাস স্টপে নামতে হবে এবং সেখান থেকে হাঁটা পায়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই জগন্নাথ মন্দিরে। এবার কেউ যদি বিশ্ব বাংলা গেট অবধি আসেন এবং সেখান থেকে দেখবেন প্রচুর অটো রয়েছে, সেই অটো ধরে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন জগন্নাথ মন্দিরে। অথবা কেউ যদি আপনারা ওলা, উবের বা র্যাপিডো বিভিন্ন যে ক্যাবগুলো রয়েছে সেগুলো বুক করে ডিরেক্ট আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে পরে দুপুরবেলায় চলে আসবেন, আপনারা ভোগ প্রসাদ, এখানকার ভোগ প্রসাদ যে আছে সেটা আপনারা নিতে পারবেন। এবার আপনাদের আমি নিয়ে যেতে চলেছি মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের গর্ভগৃহের মূল গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, এবং বাঁ পাশে রয়েছে পবনপুত্র হনুমানজির মূর্তি এবং ডান পাশে রয়েছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতার মূর্তি। এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে যে আলোকিত করা বা বিভিন্ন যে কারুকার্য করা আছে তা সত্যিই খুব সুন্দর এবং আপনাদের এলে পরে এই মন্দিরে খুব ভালো লাগবে। আপনারা একবার আপনাদের পরিবারকে নিয়ে এই মন্দিরে আসুন এবং এই মন্দিরে এলে পরে আপনারা নিরাশ হয়ে ফিরবেন না। আপনাদের সত্যিই মনে হবে আপনারা হয়তো পুরীতে যাননি বা দীঘার মন্দিরে যাননি, কলকাতার বুকে এরকম একটি সুন্দর জগন্নাথ মন্দির আপনারা উপভোগ করতে পারবেন। আমরা যখন এই মন্দিরে গিয়েছিলাম সেই সময় সন্ধে আরতি এবং কীর্তন হচ্ছিল এবং পরে জানতে পারলাম এই মন্দিরে প্রতিদিনই এরকম সন্ধে আরতি এবং কীর্তন হয়। আপনারা চাইলে পরে সন্ধেবেলায় আসতে পারেন, তাহলে পরে আপনারা এরকম সন্ধে আরতি এবং কীর্তন উপভোগ করতে পারবেন এই মন্দিরে এলে পরে। এবার এই মন্দিরে যদি আপনারা কিছুক্ষণ সময় কাটিয়ে একটু আগে বেরোন তাহলে পরে এখান থেকে
নিউ টাউন যে ইসকন মন্দির আছে সেখানেও ঘুরে আসতে পারবেন। একসঙ্গে আপনারা জগন্নাথ মন্দির এবং ইসকন মন্দির দু জায়গায় ঘুরে আসতে পারবেন একদিনই। তার জন্য আপনাদের একটু আগে আসতে হবে। যদি আপনারা সন্ধ্যে 7টার মধ্যে এই মন্দিরে দর্শন কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে পরে অবশ্যই আপনারা এখান থেকে নিউ টাউন ইসকন মন্দিরে ঘুরে আসতে পারেন। এই জগন্নাথ মন্দির থেকে নিউ টাউন ইসকন মন্দিরের দূরত্ব খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার হবে। যদি আপনারা নিউ টাউন ইসকন মন্দিরে না গিয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এখান থেকে নিউ টাউন ইসকন মন্দিরে ঘুরে আসতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিউ টাউন ইসকন মন্দির যেতে হলে এখান থেকে আপনাদের যে কোনো অটো বা সাপুরজিগামী বাস ধরে সাপুরজিতে পৌঁছতে হবে এবং সেখান থেকে টোটো ধরে নিউ টাউন ইসকন মন্দিরে পৌঁছতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।